রাজস্থান নমস্কার সকলকে। এখন আমি রয়েছি কল্যাণী মাঝেরচর গঙ্গার ঘাটে। অবশ্যই তোমাদের 2023-এর কল্যাণী মাঝেরচরের কুম্ভ মেলার কথাটি বা কুম্ভ মেলার সেই মেলার কথাটি সবারই মনে আছে। তো এই বছরও কিন্তু কল্যাণীতে 2024-এ কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তারই একটি ছোট্ট পর্ব তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। এই মেলাটি কবে থেকে শুরু হচ্ছে আর কতদিন পর্যন্ত থাকবে তারই প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে আমরা এর আশপাশটা যতটা রয়েছে সমস্ত কিছু আমরা দেখতে থাকি। এটি হলো মাঝেরচর ফেরিঘাট এবং এই ফেরিঘাটের পাশেই রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর স্নানঘাট। অর্থাৎ এই স্নানঘাটে কিন্তু 2023 সালের মহাকুম্ভ স্নানের আয়োজন করা হয়েছিল এই স্নানঘাটে। তো এবছরে কিন্তু এই স্নানঘাটেই আয়োজন করা হয়েছে মহাকুম্ভ স্নান এবং এই কুম্ভ স্নান এই 2024-ও অর্থাৎ কুম্ভ মেলা শুরু হতে চলেছে। হাতে যেহেতু সময় কম তাই কাজ চলছে তোড়গড়িয়ে। এই আজকে মাইক লাগানোর কাজ চলছে আর এই মেলাটি শুরু হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি ও 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ 3 দিন থাকবে এই মেলাটি। তো তার জন্য কিন্তু জোর কদমে কাজ চলছে। এটি হলো সেই মঞ্চ এবং মঞ্চ থেকে সাধু সন্তরা তাদের বক্তব্য পেশ করবেন সকলের সামনে। এবার একটি মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখি। মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে মা গঙ্গা। সকল ভক্তরা গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট থেকে স্নান করে এসে তারপরে এই মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন এবং এখানটায় এসে পুজো দেন। এই মন্দিরটি ঠিক বাদিক দিয়ে চলে গেছে একটি রাস্তা, এটি গেছে ফেরিঘাটের দিকে অর্থাৎ গঙ্গার দিকে চলে গেছে এবং এটি হলো সেই ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে কিন্তু মানুষ এপার থেকে ওপার যাতায়াত করে, যদিও এই ফেরিঘাটটি এখনও চালু করা হয়নি। গত বছর এই ফেরিঘাটের ওপর থেকে কিন্তু মহাকুম্ভ মেলার সেই সন্ধ্যা আরতি করা হয়েছিল। বাদিক থেকে গেছে একটা রাস্তা, একটা শিবকালী মন্দির। তো আমরা সেই শিবকালী মন্দিরের দিকে যাচ্ছি। জায়গাটা কিন্তু গরমকালের জন্য কিন্তু বেশ সুন্দর, কারণ এত হাওয়া রয়েছে সেটা তোমরা সাউন্ডে বুঝতে পারছো। এবং এখানটা সামনে রয়েছে একটি মন্দির আর এই মন্দিরের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর। যেহেতু পাশ থেকে বইছে মা গঙ্গা আর মা গঙ্গার উপর থেকে বয়ে আসছে শীতল একটি ঠান্ডা হাওয়া, যদিও এই ঠান্ডা হাওয়াটা এখন খুবই শীত লাগছে। এটি হলো সেই শিব মন্দির এবং এই শিব মন্দিরের মধ্যে রয়েছে শিব কালীমা। যেহেতু সময়টা এখন দুপুরবেলা তাই মা কালীকে এবং ভোলানাথকে পুজো দেওয়া হচ্ছে। মন্দিরের ঠিক পা পাশে অর্থাৎ মন্দিরে একটি ছোট্ট একটি আঙিনা রয়েছে এবং এই আঙিনাতে কিন্তু ছোট্ট একটি গানের আসর বসে, যেটা আমরা গেল বছরে দেখেছিলাম। আর দেখো এই মন্দিরের ঠিক সামনে ছোট্ট একটি কত সুন্দর মন্দির রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। গঙ্গার ঠিক বাঁ পাশে রয়েছে মন্দিরটি, একদম গঙ্গার উপরে। কল্যাণী মাঝেরচরের এই ঘাটে যে শুধুমাত্র কুম্ভ মেলার সময় আসতে হবে তা কিন্তু নয়, এখানটা কিন্তু আসা যায় যে কোনো সময়, কারণ এখানটায় সবসময় গঙ্গার বুক থেকে বয় এরকম সুন্দর শীতল হাওয়া, আর মা গঙ্গাকে দেখতে তো অবশ্যই আসা যায়। তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে কল্যাণী মাঝেরচর গঙ্গার ফেরিঘাটের যে আমাদের মেলাটি হয়। তো এবছর 2024-এ কিন্তু কুম্ভ মেলাটি হচ্ছে। তো এই মেলারই পরিস্থিতি পর্ব তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানটা আসার ঠিকানাটা একবার বলে দিই। কল্যাণী মেন স্টেশনে নেমে যে কোনো প্ল্যাটফর্ম থেকে এসে, সে মেন লাইন থেকে শিয়ালদা লাইন থেকে আপে বা ডাউনের প্ল্যাটফর্ম থেকে নেমে এসে তোমরা কল্যাণী প্ল্যাটফর্মে নামলেই ওইখান থেকে টোটো, ম্যাজিক কিংবা অটো অনেক কিছু চলে। তো তোমরা কিন্তু ওনাদেরকে বললে ওনারা বললেই হবে যে আমি মাঝেরচর কুম্ভ মেলা যাবো, তো ওনারা কিন্তু এখানটা ডিরেক্টলি নিয়ে চলে আসবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর যারা ত্রিবেণী হয়ে আসতে চাইছো, যারা আসতে চাইছো তারা কিন্তু ফেরিঘাট পার করে আসতে পারো, অথবা ত্রিবেণী প্ল্যাটফর্ম থেকে নেমেই একটুখানি আগিয়ে আসলেই ওইখানটায় ম্যাজিক স্ট্যান্ড রয়েছে, ম্যাজিক গাড়িতে করে কিন্তু তোমরা ডাইরেক্টলি এখানটা চলে আসতে পারো। আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের এই কল্যাণীতে কুম্ভ মেলা যেটি হচ্ছে অর্থাৎ মাঝেরচর ঘাটে, সেই মেলাটা হচ্ছে 12, 13, 14 এই 3 দিন মেলাটি থাকবে। তো আশা রাখবো তোমরা গেল বছরের মতন এই বছরে কিন্তু অবশ্যই মেলাতে এসে সবার সাথে মিলিত হয়ে মেলাটি উপভোগ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই।